আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়ায়ে মিল্লাতিহি ওয়া উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআতিহি আজমাইন। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد الشريف إن رحمة الله قريب من المحسنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله صل على مولانا محمد وعلى آله مولانا هذا اللهم صل على سيدنا محمد وعلى آله নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা তোমার প্রেমে ওয়াসকুরুনি 32 দন্ত ফেলে দেয় প্রেমের বলে ওয়াসকুরুনি নবী গো তোমার জব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা শিখাইয়া প্রেম খেলা কইলো কাইলা নবী 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 গো কামলে ওয়ালা একবার দেখা দিয়া নিবাও জালা পুরাও মনের বাসনা আয় আল্লাহুম্মা লা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলিহি ডাকলে কি প্রাণ হবে শীতল অগনবীজি অগনবীজি নবীজি ডাকলে কি প্রাণ হবে শীতল নবী আপনারা দেখিলে নয়নে দয়া করে অগনবী দাও না দেখা স্বপনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আজ এই ইমানি নুরানি ইরফানি মাহফিলে বামুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এই চান্দিনা থানা আল্লাহ রাব্বুল আলামিন এবং এই ফুরকানিয়া মাদ্রাসা সংলগ্ন বসার তৌফিকটুকু আল্লাহ দান করেছেন এবং যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহর কাছ থেকে আমরা আসছি আবার আল্লাহর কাছেই যেতে হবে, যে আল্লাহ আমাদের প্রতিপালক, যে আল্লাহ আমাদের খালেক, যে আল্লাহ আমাদের রব, যে আল্লাহ সর্বশক্তিমান, আর কোন আল্লাহ আছে? জোরে করে আছে, জোরে করে আছে, আর কোন আল্লাহ নাই। ওই আল্লাহর দরবারে শুকরিয়া তান, জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম আল্লাহর নবী সৈয়দুল আম্বিয়া নবিউল আম্বিয়া হায়াতুন নবী জিন্দা নবী, যিনি এখনো জিন্দা আছে। জিন্দা না মারা? জোরে বলেন জিন্দা না মারা? জোরে বলেন জিন্দা না মারা? যিনি এখনো আমাদের সালাম। এই আজকে বামুটিয়ার জমিনে নবীজিকে সালাম দিচ্ছি। আমার নবী আজকের মাহফিলে সশরীরে হাজির আছে। আছে কি নাই? হাত তুলে বলেন আছে কি নাই? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম। আল্লামা পীর নজরুল ইসলাম সাদকপুরি সাহেব শাহাদায়ে কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, নবী গো, আপনার উম্মতেরা যে আপনার বড় দুরূদ সালাম পড়ে, এগুলো তো ফেরেশতার মারফতে আপনার কাছে পৌঁছে। এগুলো কি শুধু ফেরেশতার মারফতে পৌঁছে নাকি আপনি নিজের কানে শোনেন? আল্লাহর নবী কয় ফেরেশতারা ডিউটি ফেরেশতারা করে। সুবহানাল্লাহ না ভাই? নবীজি কয় ফেরেশতার ডিউটি ফেরেশতা করে, তারা অবশ্য দুরূদ সালাম আমার রওজায় না পৌঁছায়, তবে আমি নবী সরকারে দলম আমার ডিউটি করি। হুজুর আপনার ডিউটি কি? আমার নবী কয় আমার যে উম্মত একত্রিত হয়ে আমার উপর দুরূদ সালাম পড়ে, আমার উপর মহব্বতে সালাম পড়ে, দুরূদ শরীফ পড়ে, আমি মজলিসের মধ্যে সশরীরে হাজির হয়ে যাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার যে উম্মত আমার উপরে দুরূদ শরীফ পড়ে, এই যে মাহফিলের মধ্যে পড়ে, কে কোন গ্রাম থেকে আসছে তার গ্রাম চিনি, কে কোন বাড়ি থেকে আসছে তার বাড়ি চিনি, কে দুরূদ শরীফ পড়তেছে তার চেহারাটা আমি দেখি, তারে চিনি, তার নাম জানি, তার বাবার নাম জানি, তার আওলাদের নাম জানি, তার বংশের নাম জানি, তার বাড়ি চিনি, তার ঘর চিনি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং আমি তার সশরীরে দেখি, যদিও সে আমাকে না দেখে, আর যাদের ওই চক্ষু আছে তারা আমাকে দেখে, যাদের চক্ষু আছে তারা আমাকে দেখে। নবীর দেখুন না লোক আসেনি? জোরে কোন আসেনি? জোরে কোন আসেনি? বাজাতুল আসরের কিতাবের মধ্যে লেখা 200 ভাগ সরকার বাগদাদ মাহবুব সুবহানী কুতুবে রাব্বানী নূর ইয়াজদানী শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদ আল হাসানুল হুসাইনি রাহমাতুল্লাহ, এই তিনি যখন মদিনা মুনাব্বারা নবীজির রওজা শরীফ জিয়ারত করতে গেলেন, যাইয়া সেরা দয়াল নবীজিকে ডাক দেয়, নবী গো, নবী গো, দুনিয়ার মানুষ আসে আপনাকে সালাম জানাইবার জন্য, সালাতু সালাম দেওয়ার জন্য। আমি আব্দুল কাদের আসছি, আপনার ডান হাতটা একটু বাড়া দেন, আমার মুখ দিয়ে আপনার হাতটা চুমা লাগাইয়া যাইমু।
গাউসে পাক এই কথা বলতে না বলতে নবীজি রওজা শরীফ থেকে হাতটা বাড়াইয়া দিছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বুকে লাগাইয়া মুখে লাগাইয়া চুমা শুরু করছে। তাইলে নবী আমার জিন্দা নবী না মরা নবী? জোরে কোন জিন্দা নবী না মরা নবী? জিন্দা নবী না মরা নবী? ও বন্ধু শুধু তাই না, আল্লাহ হাবিব সরকারে দোলম হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দোলম আসতে পারে তার দলিল আয় হযরত কন্না সুবহানাল্লাহ। তারিখে আলা হযরত একখানা কিতাব আমার কাছে আছে, এইটার মধ্যে পড়ে দেখলাম আলা হযরত আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি একদিন মুরিদান বাড়িতে রওনা দিছে। আগেকার যুগে এখন তো পালকি, এখন তো গাড়ি বার হইছে, মাইক্রো বার হইছে, প্রাইভেট কার বার হইছে। আগেকার যুগে সমস্ত ছিল না, আগে পালকি দিয়ে নিত বাবা জান রে, ঠিক না বেঠিক? আগে মুরব্বীরা পালকি দিয়ে নিত, জামাইও ফালকি দিয়া যাইতো, বিয়া করতো ফালকি দিয়া যাইতো, বউ ফালকি দিয়ে আনতো, ঠিক না বেঠিক? বউ ফালকি দিয়ে আনতো, বিয়া করতো, পালকি দিয়া যাইতো। আলা হযরতকে একজন মুরিদ আসছে নেওয়ার জন্য পালকি দিয়া যায়, হয় দুই দিকে দুইজন করে বেগার, সামনে দুইজন, পেছনে দুইজন, চারজন বেগার, চারজন বেগার, চারজন বেগার। বন্ধু আলা হযরত কান্দের মধ্যে উঠছে। আলা হযরত কাদের মধ্যে উঠটা কয়েকশো গজ যাওয়ার পরে থামো 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 থামো, যেরকম না সুবহানাল্লাহ, থামো। থামছে। থামার পর আলা হযরত নেমা এদিক সেদিক চায়, চায় চেয়ে সেটা তোমাদের মধ্যে এখানে যে বেগাররা আছো, বেগাররার মধ্যে আওলাদের রাসূল আছো নেই? বেগাররা তো বোকা হয়ে রয়েছে, এটি কি কয় হুজুরে? তোমাদের মধ্যে আওলাদের রাসূল আছো নেই? হুজুর আপনি কেমনে বুঝলেন? আমি নবীজির শরীর মুবারকের গন্ধ মুবারক পাইতে আছি। হুজুর কেমন করে পান? কয় আমি তা জানি না, তোমরা বেকাররা একজন একজন করে আমার সামনে আসো। একজন যখন আসছে আলা হযরত শুনলেন, সঙ্গিয়া কত তুমি বসো। দ্বিতীয় জনরে কয় শুনলেন, সঙ্গিয়া কত তুমিও বসো। তৃতীয় জনরে শুনলেন, সঙ্গিয়া সেরা কয় তুমি আওলাদে রাসূল। হুজুর কেমন করে বুঝলেন আমি আওলাদে রাসূল? তোমার গায়ের মধ্যে নবীর গায়ের গন্ধ শোনা যায়। হুজুর কেমনে বুঝলেন? হুজুর কেমনে বুঝলেন? হযরত আলা হযরত আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন মিলাদ শরীফ আরম্ভ করি, যখন কিয়াম আরম্ভ করি, যখন বলি মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम, समय बज में हिदायत पे लाखों सलाम, जिनकी सजदे को मेहराब काबा झुकी, उन दो की लतावत पे लाखों सलाम, शब असर की दुल्हा पे दायम दुरूद, नौशे बज में जन्नत पे लाखों सलाम, कमेलान तरीकत पे कामिल दुरूद, हमेलान शरीयत पे लाखों सलाम। ज़ुर कुन्ना सुभान अल्लाह। যখন এগুলো পড়া শুরু করি আর যখন বলি সবসে নবী সবসে বালা अपने नबी अपने नबी दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का मारा नबी सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। मजमा के कसम फिरोजा हुआ, नूर अव्वल का जलवा हमारा नबी, नूर अव्वल का जलवा हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। ज़ुरकुन सुभान अल्लाह, ज़ुरकुन सुभान अल्लाह। बंधु
আলা হযরত আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন এগুলো পড়তে আরম্ভ করি, যখন মুস্তাফা জানে রহমত पे लाखो সালাম আরম্ভ করিয়ে দেই, আমার নবীজি আমার মিলাদের মাহফিলে সশরীরে আয়েশা হাজির হয়ে যায়, আমি আমার চোখ দিয়ে নবীরে দেখি। নবী দেখা যায়নি, আমি আমার চক্ষু দিয়া নবীরে দেখি। দেখা সেরা নবীজির কদম মোবারকের মধ্যে যায় চুমা দেই, যে নবীজির কদমে চুমা দিলে যে গন্ধটা পাই, এখন তোমার শরীরে এই গন্ধটা পাইলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারে নাও আমার রুমাল তুমি নাও, আমার টুপি তুমি পরো, আমার টুপি তুমি পরো, আমার জুব্বা তুমি পরো, আমার শেরওয়ানি তুমি পরো। কয় কেন? কেন আপনার শেরওয়ানি আমি পরতাম? কোন নবীজি বলছেন মান আহাব্বা আহলে বাইতি ফাকাত আহাব্বানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলছেন মান আহাব্বা আহলে বাইতি, দলিল দলিল। নবীজি বলছেন মান আহাব্বা আহলে বাইতি ফাকাত আহাব্বানি, যারা আমার আওলাদরে ভালোবাসলা তারা যেন আমি নবীকে ভালোবাসলাম। ওমান আবগাদাহুমা ফাকাত আবগাদানি, যারা আমার আওলাদের বিরোধিতা করলা তারা যেন আমি নবীর বিরোধিতা করলা। ঠিক না ঠিক? বন্ধু আমার, এইবার আলা হযরত তোমার শরীরের মধ্যে গন্ধ পাইলাম, বাবা আজ থেকে তুমি আর পালকি চালাইতে হবে না, এখন থেকে তুমি আমার হুজুরের শরীরের মধ্যে বসে থাকবা, আমরা তোমার সপরিবারে লালন পালন করবো। জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আজকে বামুটিয়ার মাহফিলে নবী আসতে পারে কি পারে না? নবী আসতে পারে কি পারে না? হাত তুলে বলো পারে কি পারে না? নারে তাকবীর, আল্লাহু আকবার, না ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, আতুন নবী জিন্দা নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, আতুন নবী জিন্দা নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, রব্বি নজরুল ইসলাম সাদাকপুরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন না জোরে। তাইলে আমার নবী পাক সরকার দলম হায়াতুন নবী জিন্দা নবী, যিনি আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, গ্রহের নবী, নক্ষত্রের নবী, লৌহের নবী, কলমের নবী, সমস্ত নবীদের নবী, জিনের নবী, ইনসানের নবী, যার উপরে স্বয়ং আল্লাহ পাক নিজে দুরূদ শরীফ পড়তেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কোন ইবাদত আছে নি? আল্লাহর কোন আল্লাহ কোন কারোর সেজদা দেয়নি? কথাটা বুঝিয়ে কেন? আল্লাহ কোন জীবনে কারোর সেজদা দেয়নি? আল্লাহর উপরে আর আল্লাহ আসেনি? দুর্গণ আর আল্লাহ আসেনি? আল্লাহ নাই, আল্লাহ কারো ইবাদত করে না। তবে আল্লাহ কয়, যদিও আমি বন্দেগী করি না, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা অপশন না। সূরা আহজাবের মধ্যে, কোরআন শরীফের সূরা আহজাবের মধ্যে আল্লাহ কয়, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতা সমূহ, ইউসাল্লুনা, মোজারে সিগা পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসাল্লুনা, পড়িয়াছি, পড়িতেছি, পড়িব, মোজারে সিগা পড়তেই থাকবো, পড়তেই থাকবো। যখন আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, তখন আমার নবীর জিকির চলবে। আল্লাহ ডাক ডাক কয়, নবী গো, ওয়া রাফা'না লাকা যিকরাক, এ নবী আপনার জিকির এমন বাড়াইলাম, যখন আমার জিকির বন্ধ হয়ে যাবে তখন আপনার জিকির চলবে। নবীজিকে আল্লাহ আপনার জিকির বন্ধ হয়ে যাবে, এটা আবার কোন টাইম? আল্লাহ ডাক ডাক কয়, নবী গো, যেদিন কিয়ামত হবে গো নবী, এই দিন আমার জিকিরকারী কোনো লোক থাকবে না। নবীজি কয়, আল্লাহ আপনার জিকিরকারী কোনো লোক যদি না থাকে, এখন আমার জিকির কে করব? আল্লাহ কা, আমি আল্লাহ না করি, আমার ফেরেশতারা না করে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ফেরেশতারা করে, তখন আপনার জিকির চলতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আপনার জিকির চলতে থাকবে, আপনার জিকির বন্ধ নাই, বন্ধ নাই, বন্ধ নাই। ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে কোন আল্লাহু আকবার। ওই নবী সরকার দলম হায়াতুন নবী জিন্না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের চাইতে, ভাইয়ের চাইতে, বোনের চাইতে, মার চাইতে, বাপের চাইতে, সন্তানের চাইতে, সন্ততির চাইতে বেশি মায়া করতে হবে কি হবে না? বুখারী মুসলিম শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবীজি বলেন, ফরমান, জোরে কন্না সুবহানাল্লাহ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। জোরে কন্না সুবহানাল্লাহ।
নবীজি কল্লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবে না, মুমিন হইতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যদি আমি নবীকে মহব্বত এরকম না করো, মে ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমার মাতা পিতা সন্তান সন্ততি আত্মীয় স্বজন পরিবার পরিজন এমনকি মান নাফসাহু, নিজের জানটার থেকে যদি নিজে আমার নবীরে ভালো না বাসবা তাইলে তুমি ঈমানদার না, ঈমানদার না। আমি নবীও তোমারে আমার জানের চাইতে ভালোবাসি, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নবীও তোমাকে জানের চাইতে ভালোবাসি। নবী ভালোবাসে কি বাসে না? জোরে বলেন, বাসে কি বাসে না? নবীজি নিজ জানের চাইতে ভালোবাসে। একদিন আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালামকে একত্রিত করে কয়, দেখো দুনিয়ার সমস্ত নবীদের নবী হলো আমার নবী, আমার নবী কিন্তু উম্মতের জানের চাইতে বেশি মায়া করে। হযরত জিবরাইল কয়, মাবুদ এইটা তো আমার বুঝে আসতো না, জানের চাইতে কেমনে মায়া করে, এটা আবার কেমনে? আল্লাহ ডাক দেখো, তাইলে তোমরা যেই কোনো ভাবে পরীক্ষা করে দেখতে পারো আমার নবী কেমনে জানের চাইতে বেশি মায়া করে, পরীক্ষা করো। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার পরীক্ষার জন্য একদিন পালার মধ্যে নবীজি পালার মধ্যে বইরা গেছে। একদিন একটা খেজুর গাছের মধ্যে নবীজি হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় একটা বাজ পাখি একটা গুগু পাখিরে দৌড়াইতেছে, একটা বাজ পাখি একটা গুগু পাখিকে দৌড়াইতেছে। গুগু পাখিটা দৌড়াইতে 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 নবীজির কাছে আসছে। আইসা কয়, নবী গো, নবী গো, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি তো মায়ার নবী, দয়ার নবী গো। নবী গো, বাজ পাখিটা দৌড়াইতেছে আমারে খাওয়ার জন্য, আপনি যদি আমাকে একটু আশ্রয় দেন আমার জানটা বাঁচতে পারে, আমাকে একটু বাঁচান। নবীজি আমার আস্তিনের ভিতরে ঢুকিয়ে দাও। নবীর আস্তিনের ভিতরে গুগু পাখি ঢুকে গেছে। নবীর আস্তিনের ভিতরে ঢোকার পরে গুগু পাখি কই, ইয়া রাসূলুল্লাহ, গুগুর আস্তিনের ভিতরে যখন ঢুকলামে তাহলে আপনার কলমাটা আমারে ভরাইলেন না। আস্তিনের ভিতরে ঢোকার পরে নবীজি পড়াইলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। গুগু পাখি নবীজির আস্তিনের ভিতরে ঢুকে কলেমা পড়ছে। পড়ার পরে কিছুক্ষণ পরে আবার বাজ পাখি এসে, কোন পাখি? বাজ পাখি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরুম মিন নূরিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবলাগাতির রিসালাতিল্লাহ। নবী গো, গুগু পাখিটা আমার জন্য এটা খাওয়া জায়েজ, আপনার আস্তিনের ভিতরে এটা ঢুকছে ইয়া রাসূলুল্লাহ। নবী গো, গুগু পাখিটার একটু ছেড়া দেন না গো নবী, আজকে আমি 3 দিনের উপবাস গো নবীজি, এইটারে খাই আমার জীবনটারে একটু বাঁচাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী কয়, ছেড়ে দিতাম কোনো আপত্তি ছিল না, ছেড়ে দিতাম কোনো আপত্তি ছিল না, তুমি গুগু পাখি খাইয়া শান্তি হইতা। তবে এই মাত্র গুগু পাখিটা আমার কলেমা পড়ছে, আমার উম্মতের খাইতে দেব না। সুবহানাল্লাহ। উম্মতের ভাগল গো নবী, উম্মতের ভাগ হল নবী গো, উম্মতের ভাগল, আরে উম্মতের ভাগল গো নবী, উম্মতের ভাগ হল নবী গো, উম্মতের ভাগল। আরে জীবনে নে পাইব একবার চরণ যুগল, হায় হায় জীবন পাইব একবার চরণ যুগল। নবী গো, নবী আমার উম্মতের ভাগল, হায় হায় উম্মতের ভাগল গো নবী, উম্মতের ভাগল। নবী গো, উম্মতের ভাগল। নবী তোমায় পাইবার আছে, আমরা ঘুরতেছি পাগলের দেশে গো। আরে কোন দিন জানি স্বপ্ন যুগে পাইব গো লাগল, আরে কোন দিন জানি স্বপ্ন যুগে পাইব গো লাগল। আরে উম্মতের ভাগল গো নবী, উম্মতের, বলেন হায় 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 উম্মতের, কোন দিন জানি স্বপ্ন যোগে পাইব লাগল, আরে কোন দিন জানি স্বপ্ন যোগে পাইব লাগল। উম্মতের ভাগল গো,
হায় হায় উম্মতের আরে কবর হাসরে যিনি ওরে তোরাইবেন আয় উম্মতি ওরে লাগল পাইলে চুমাইতাম চরণ যুগল হায় হায় লাগল পাইলে চুমাইতাম চরণ যুগল উম্মতের ভাগল গনবী হায় হায় উম্মতের ভাগল গনবী উম্মতের ভাগ হায় হায় কোন দিন জানি স্বপ্ন যোগে পাইব লাগল হায় হায় কোন দিন জানি স্বপ্ন যোগে পাইব লাগল আরে উম্মতের ভাগল গনবী উম্মতের হায় হায় উম্মতের ভাগল গনবী সবাই জোরে কন্যা সুবহানাল্লাহ আর চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ওই নবী সরকার দোলম হায়াতুন নবী জিন্দা নবী নূরে খোদা যিনি আল্লাহর নূর যার শানে পবিত্র কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম কাদ জাআকুম মিনাল্লাহি নূর আয় আল্লাহ কি তরফ সে নূর जो নূর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর হযরত জাবের জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহ কি বানাইছে নবীজি কা আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি আল্লাহ পাক সর্বপ্রথম তোমার নবীর নূর বানাইছে শুধু তাই না হাদিসে কুদসিতে নবীজি বলেন আনা মিন নূরিল্লাহি কুল্লু শাইইন মিন নূরি আমি আল্লাহর নূর থেকে আর সব আমি নবীর নূর থেকে জোরে বলুন সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ নবীজি কা আনা মিন নূরিল্লাহি কুল্লু শাইইন মিন নূরি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রব আল্লাহর নবী সরকার দম হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন না আমরা আল্লাহ মানতাম নবী বাদ দিয়া বলবেন আল্লাহর মানে আল্লাহর সেজদা করব কিন্তু আল্লাহ যে একজনই খবরটা কার কাছে পাইলাম জোরে কোন কার কাছে পাইলাম কোরআন শরীফ কে আল্লাহ না দিছে না নবীর কাছে পাইলাম জোরে কোন কোরআন পাইলাম কার কাছে নামাজ পাইলাম কার কাছে আল্লাহ যে একজন এটা পাইলাম কার কাছে বেহেশতের খবর পাইলাম কার কাছে দোজখের খবর পাইলাম কার কাছে ফেরেশতার খবর পাইলাম কার কাছে ফেরেশতার খবর কার কাছে পাইলাম সমস্ত কিছু নবীজির কাছে পাইলাম এখন এই নবীকে আমার মতো সাধারণ মানুষ মনে করিয়া যদি নামাজ পড়ি এই নামাজে কিচ্ছু লাভ হবে না এই যে আমার ছেলে ওয়াজ করছে মাওলানা শামসুদ্দিন তিবরিজ এর বড় শাহজাদার নাম হলো মাওলানা শেখ সাদি আব্দুল্লাহ সে আন্তর্জাতিক বক্তা আমার বড় ছেলে মাওলানা শেখ সাদি আব্দুল্লাহ আপনাদের এলাকা অনেক ওয়াজ করে জোরে কন্যা সুবহানাল্লাহ হায় হায় এতক্ষণ যে আলোচনা করলো নবী বাদ দিয়া ওয়াজটা করলে নবী বাদ দিয়া নামাজটা বললে এই নামাজ এজিদেও তো নামাজ পড়ছে যখন ফোরাত নদীটা বের দিছে ফোরাত নদীতে যখন বের দিছে এজিদের তাবুর মধ্যে হয়তো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা এজিদের তাবুত মুহাম্মদ রাসূলুল্লাহ কইতো ঠিক না বেটি হুসাইনের তাবুত মুহাম্মদ রাসূলুল্লাহ কইতো কিন্তু এজিদের তাবুত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মানে নাই জোরে কোন না ঠিক না বেটি নবী বাদ দিলে আল্লাহর নাম লইলে কি লাভ হইব এখন আজানের মধ্যে নবী আসেনি কথাটা বুঝতে চেষ্টা করেন দলিল দিয়া কথা বলছি যদি আমার ক্যাসেট আপনারা ঘরে ঘরে দেখেছেন মনে করবেন কি ওয়াজ উনি করবে আমার ইনশাআল্লাহ বলে যে আপনার তো আমার ঘরে কয়েক লক্ষ টাকার কিতাব আছে কয়েক লক্ষ টাকার কিতাব ইনশাআল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ
বন্ধুকে আমি বলতেছিলাম আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া নবিউল আম্বিয়া হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গোস্তাকি করে এজিদে নামাজ পড়ছে, সীমারেও নামাজ পড়ছে, আমিরে মাবিও নামাজ পড়ছে, আমিরে মাবিও নামাজ পড়ছে, এখন খারেজি রাফিজি ওয়াহাবি তারাও নামাজ পড়ে, পড়ে সেরা কয় নবী আমরার মতো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা যদি নবী আমার মতো হয়, এখন বুঝলাম আমি নামাজ পড়ি, কেউ ভাই একটা লোক উঠবেন? উঠলে বুঝছে মাকিদের মধ্যে গোলমাল আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা এই ওয়াজটা পরে করবো, আগে ওই ওয়াজটা শেষ করে লই। নবীজির কাছে বাদশাকে আসছে, আইসা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো গুগু বাকিটা আমারে দিয়ে দেন না, আমি খাই। নবীজি কয় গুগু বাকি তোমারে দিয়ে দিতেন, একটা কারণে দিতে পারতেছি না। কয় কি কারণ? কয় এই মুহূর্তে গুগু বাকি আমার উম্মত হইছে, আমার সামনে একটা উম্মতের ভাইরাসিরা খাইবা, আমি রাসূলুল্লাহর সহ্য হবে না, বরদাস্ত মানবে না, আমার কলিজা মানবে না। এবার বাদশাকে কয় নবী গো তৈলা আমারে কলমা ভরাই বাসফাকিরে নবী পড়াইলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা পড়াইছেন। পড়াইছে এইবার বাদশাহকে কই ইয়া রাসূলুল্লাহ গুগু বাকি মরলে আপনার কষ্ট হইব, আমি মরলে আপনার কষ্ট হইতো না নি? নবীজি কয় তুমি মরলে আমার কষ্ট হইব, কত হইলে গুগু বাকিটা আমার দিয়া দেন না। কয় এখন না তোমরা দুইজন কলেমা পড়েনে দুজন ভাই হইয়া গেছো, জোরে কন্যা সুবহানাল্লাহ। কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, সমস্ত মুসলমান ভাই ভাই। তোমার না ভাই হয়ে গেছে, ভাইয়ের গায়ে কেমনে কামড় দিবা? তোমার কি মায়া লাগতো না? বর্তমানে এই মায়া নাই রে ভাই, ভাই এরা মাইরা দেয় দেখার। রাস্তা দিয়ে মুসলমানের ছেলে রাস্তা দিয়ে হাঁটতে ভয় লাগে, কই রাস্তার ডাকাই হিন্দে ডাকাতি হইব। বন্ধুরে ডাকাতি করো, চুরি করো, মিথ্যা কথা কও, বাটপারি করো, সুদ খাও, ঘুষ খাও, যা কিছু করো, একদিন তোমার শেষ ঠিকানা হবে কবর দেশ। একদিন তোমাকে 3.5 হাত মাটির নিচে যাইতে হবে। বড় বাড়ি বড় ঘর পাইয়া হইলাবে খবর ওরে খাটপালঙ্গার জমিদারি কারে যাইবা দিয়া রে কয়বার দেশে যাইয়া। এই দুনিয়ার ধনের জন্য ডাকাতি করলা, এই দুনিয়ার ধনের জন্য চুরি করলা, এই দুনিয়ার ধনের জন্য ঘুষ খাইলা, এই দুনিয়ার ধনের জন্য সুদ খাইলা। একদিন তো মাইক দিয়ে ঘোষণা হইব একটি সুখ সংবাদ নকমক মারা গেছে। কবরে যেই দিন যাইবা ওই দিন তোমার টাকাটা কারে দিব? এই টাকাটা তোমার কোনো উপকার করব নি। কবরে একজন মাত্র উপকারকারী আছে, যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাজে মুহাম্মদী দিন যদি মানতে পারো তাইলে কবরে এহসান পাবে। যদি কেউ জীবনে খারাপ করিয়া থাকো আজকের মাহফিলে মাওলার কাছে তওবা করিয়া খো, আল্লাহ এই জীবনে আর খারাপ করব না। বলেন আল্লাহ এই জীবনে আর গুনাহ করব, আল্লাহ এই জীবন আর গুনাহ করব না, আল্লাহ এই জীবনে আর ডাকাতি করব না, আল্লাহ এই জীবনে আর চুরি করব না, আল্লাহ এই জীবনে আর হারাম খাইব না, আল্লাহ এই জীবনে মা বাবার সঙ্গে বেয়াদবি করব না, আল্লাহ এই জীবন মা বোনেরা কও স্বামীর সঙ্গে বেয়াদবি করব না, আল্লাহুম্মা
সাল্লি আল্লাহ আদওয়ালায়া সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদানা জোরে কোন আল্লাহু আকবার, আরে জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, বলতেছিলাম নবীজি কয় বাসফা গিরে এখন না তোমার বাই হয়ে গেছে, বাইরে বাইরে কেমনে খাবে, মায়া কি লাগে না? জোরে কোন না সুবহানাল্লাহ। নবী গো নবী গো তাহলে আমি কেমন করে বাঁচবো গো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী কয় তোমারে গরু তুমি যা চাও, দম্বা চাইলে দম্বা দেবো, গরু চাইলে গরু দেবো, মোষ চাইলে মোষ দেবো, উট চাইলে উট দেবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবী এতক্ষণ আমার সহ্য হইতো না। নবীজি কয় পাইলে আমার শরীর মোবারক থেকে গোশত মোবারক খুললা খাও। জোরে কন্যা আল্লাহু আকবার। তাইলে আমার শরীর মোবারক থেকে গোশত মোবারক খুললা খাও। বাসফাকে গো নবী গো আমার শরীরে এমন দুর্বল হয়েছে গো নবী, আপনার শরীরের কোন জায়গার মধ্যে আমার ঠোঁট বসবে না, তবে একটা জায়গা বইব তো আপনার রাজি হইবেননি। কয় কোন জায়গাটা? কোন জায়গাটা? নবীজি কয় আপনার ডাইন কান্দের মধ্যে বইসা আপনার ডাইন চক্ষুটা খাইব। ও নবীজি তাইলে আপনি রাজি আছেননি? নবী কয় আমার ডান চক্ষের মধ্যে বসা, ডান কাদের মধ্যে বসে ডান চক্ষুটা খাইলে তুমি খুশি হইবা? কয় জি ইয়া রাসূলুল্লাহ। তো বসো 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 বসো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে কন্না সুবহানাল্লাহ। মা আয়েশা আলাইহিস সালাম হুজরা থেকে সাইয়ে রইছে, নবীজি পাখি লইয়া খেলা করতে আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে কথা কইস্তা, পাখি লইয়া খেলা করতে আছে, মা আয়েশা সাইয়ে রইছে। আর এইটা কি ফাঁকি রেদি এই কি করে আবার ফাঁকি কান্দে বসে। এরপরে বাসফাগিরা বসছে নবীজির কান্দের মধ্যে বইসা, ডাইন কান্দের ডাইন চক্ষুটার কাছে ঠোঁটটা আনছে, ডাইন চক্ষুটার কাছে ঠোঁটটা নিছে, নিয়ে একবার ফিরে আনছে, দ্বিতীয়বার আবার নিছে ফিরে আনছে, তৃতীয়বার আবার ফিরে আনছে, নিচে চোখের কাছে নিচে নিয়ে আবার ফিরে আনছে, ফিরে আইনে এবার নিচে নেমে কয় অদম তোমার দরবারে হাজির নবী গো গোলাম নবী গো অদম তোমার দরবারে হাজি। হায় জোরে কোন সুবহানাল্লাহ। কতবার মধ্যে ভইরা কয় ইয়া রাসূলুল্লাহ আমারে চিনছিননি, আমি তো বাদশা কিনা। নবী কয় চিনছি, তুই জিবরাইল আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। পারাস্তিনের ভিতরে যে পাখিটা এটারে চিনছিননি, কয় চিনছি, এটা মিকাইল আলাইহিস সালাম। তোরা আজকে আমার পরীক্ষা করতে এসেছ আমার উম্মতের আমি কেমন ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। তোরা পরীক্ষা করার জন্য আসছ আমার উম্মতের আমি কেমন ভালোবাসি। আমি আমার জানের চাইতে ভালোবাসি উম্মতের। এইবার বাদশাকে গুগুবাকি, এইবার জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম নবীজির কাছে ক্ষমা চাইয়া আল্লাহর কাছে গিয়া কয় মাবুদ ও প্রাণের আল্লাহ, নিশ্চয়ই আপনার নবীজি উম্মতের জানের চাইতে বেশি মায়া করে, জানের চাইতে বেশি মহব্বত করে, জানের চাইতে বেশি ভালোবাসে। জোরে কোন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরে এখন নবীজি যখন আমাদেরকে জানের চাইতে ভালোবাসে, নবী কয় তোমরাও যদি আমাকে তোমাদের জানের চাইতে বেশি ভালো না বাসো তাইলে তোমরা ইমানদার হইতে পারবে না, মুমিন হইতে পারবে না। এখন আমরা নবীজিকে নামাজ পড়লেও নবীকে ভালোবাসতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। একদল আলেম আছে কয় নামাজ পড়াম আল্লাহর নামাজ, নবীর দরকার কি? আছে না? আছে না? আছে না? ভাইও যারা এই কথাটা আজকে ওয়াজ শিখাইয়া দিয়া যায়, নবী ছাড়া নামাজের মধ্যে সেজদা করি কারে? জোরে কোন কাকে? জোরে বলেন কাকে? সবাই জোরে বলেন।
সেজদা করি আল্লাহকে। রুকুর মালিক আল্লাহ, সেজদার মালিক আল্লাহ, সুবহান রাব্বিয়াল আযীমের মালিক আল্লাহ, সুবহান রাব্বিয়াল আলার মালিক আল্লাহ, রুকু সেজদার মালিক আল্লাহ, সূরা কিরাতের মালিক আল্লাহ। কে কে কে? নামাজের মালিক আল্লাহ। নামাজের মালিক কে? জোরে বলেন, নামাজের মালিক কে? আল্লাহ ছাড়াই নামাজের মধ্যে আর কাউকে সেজদা করা যাবে কিনা? শিরিক 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 হয়ে যাবে। আমরা জিকির হয় সেজদার মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ কয় আমার তো সেজদা দিবি, নামাজে প্রবেশ করতে আমার নবী লইয়া প্রবেশ কর, আমার নবী হইয়া নবীরে নিয়ে প্রবেশ কর, না নবীকে নিয়ে প্রবেশ কর। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোরা না নবীরা আমার মতো কইস, তোরার মতো কইস, তোরার মতো কইস নামাজের মধ্যে আমার নবী ছাড়া ঢুকতেই পারবি না। মাবুদ নবী দিয়ে কেমনে ঢোকন লাগবো? যেমন এখানে আসেন নামাজ পড়ছেন, সকালে কোন নামাজ পড়বেন? ফজরের নামাজের সুন্নত কয় রাকাত? ফরজ কয় রাকাত? তো প্রথম 2 রাকাত কি? যেরকম প্রথম 2 রাকাত কি? যেরকম প্রথম 2 রাকাত কি? তো সুন্নত কার নামে? যেরকম সুন্নত কার নামে? নবী সারা নামাজ ভাইলা কই প্রথমে দি সুন্নত রাসূলুল্লাহ তাআলা কইয়া নামাজে ঢুকন লাগে। যেরকম না সুবহানাল্লাহ। সুন্নতের মধ্যে নবী আসেনি? আসেন, তাইলে বাদ দেন। কই হুজুর সুন্নতে নবী, ফরজে তো নবী নাই, ফরজের মধ্যে নবী আছে। ফরজ নামাজ পড়তে আত্মায়াতুবরণ লাগেনি? যেরকম লাগেনি? তাত্তাহিয়াতুবরতে নবীজির সালাম দেওয়ান লাগেনি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী কোন লাগেনি? শুধু তাই না, আল্লাহ ডাক ডাকে একটা নবী মানতে যখন তার দুঃখ লাগছে আরেকটা নবী ঢুকাইলাম, দুরুদি ইব্রাহিম ঢুকাইয়া দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সুবহানাল্লাহ। এরপরে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যেরকম সুবহানাল্লাহ। এক নবীরে মানতে যখন কষ্ট হয়, এবার দুইজনের আওলাদ, শুধু নবী না নবীর আওলাদ লাগাইলাম। যেরকম না সুবহানাল্লাহ। কি বলছি? আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা, দুরূদ শরীফ পড়তেছি মুহাম্মদ, তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ওয়া আলা আলে মুহাম্মদ, এবং নবীর আওলাদের উপরে। আওলাদের মানে হযরত আলী, মা ফাতেমা, খাতুনে জান্নাত, ইমাম হাসান, ইমাম হোসেন, হযরত জয়নুল আবদিন, নবীর যত আওলাদ কিয়ামত পর্যন্ত আসবে সমস্ত আওলাদের কথা তো বলা হয় নামাজের মধ্যে। ঠিক না বেঠিক? যেরকম ঠিক না বেঠিক? সমস্ত আওলাদের কথা বলা হয় নামাজের মধ্যে। আসেন এইবার সালাম দিতে নবীজিকে ফরজের মধ্যে। এইবার জোহরের নামাজ পড়তে, ফজরের নামাজ গেল, এরপর আইলো কোন নামাজ? জোহরের নামাজ। কোন নামাজ হইল? জোহরের নামাজ। কোন নামাজ? এখন জোহরের নামাজ প্রথম 4 রাকাত কি? যেরকম প্রথম 4 রাকাত কি? প্রথম 4 রাকাত সুন্নত কার? জোরে কোন কার? আল্লাহর নামের আগে নবীন, আল্লাহর নামের পরে নবীর নাম দিলে শিরক হবে। জন্য আপনার পোস্টার বিজ্ঞাপনে নারায়ে রিসালাত দেন না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত বলেন না। ঘটনাটা কি? ব্যাপারটা কি? আল্লাহ যে সুন্নত ছাড়া নামাজই লয় না। জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞাপনে পোস্টারে কেন রিসালাত লেখেন না? আল্লাহ পাক দি রিসালাত ছাড়া আপনার নামাজে লয় না। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক না হুজুর? ঠিক না হুজুর? আল্লাহ দি রিসালাত ছাড়া আপনার নামাজে লয় না। যোহরের নামাজের মধ্যে 6 রাকাত সুন্নত। এই 6 রাকাত সুন্নতের মধ্যে নবীজি আসরের নামাজের মধ্যে 4 রাকাত সুন্নতে জায়েদা। সুন্নতে জায়েদার মধ্যে নবীজি, ফরজের মধ্যে নবীজির সালাম এবং দুরূদ ইব্রাহিম। এরপরে মাগরিবের নামাজের 3 রাকাতের পরে 2 রাকাত সুন্নতের মধ্যে নবীজি। এরপরে মাগরিবের নামাজের সুন্নতের 3 রাকাত নবীর শানে আত্তাহিয়াতুবরতে নবীর সালাম দিতে হয়। এরপরে এশার নামাজের মধ্যে 6 রাকাত সুন্নত। কয় রাকাত? এশার নামাজের মধ্যে 6 রাকাত সুন্নত। প্রথম 4 রাকাত নবীজির নামে হয়। ঠিক না ঠিক? এরপরে 4 রাকাত ফরজ আল্লাহর নামে হয়। জোর ফারদুল্লাহ তাআলা, ঈসা ফারদুল্লাহ তাআলা বললেন, আল্লাহ কয় ফারদুল্লাহ তাআলা, আমি আল্লাহকে সাজদা দিই, শুধু আমি আল্লাহ কবুল করলাম, কিন্তু আমার নবীরে সালাম না দিলে তো নামাজ লইতাম না। বিজ্ঞাপন কেন নাম নবীর নাম বাদ দাও রে? আল্লাহ আযান বাদ দেয় না, ইকামত বাদ দেয় না, নামাজের মধ্যে বাদ দেয় না। ফরজ নামাজের মধ্যে নবীরে সালাম দেন দিয়ে আল্লাহ বাদ দিলে না। আল্লাহ কয় নবীরে দিয়ে আমি বাদ দিলাম না, তুমি কেন বাদ দাও? তুমি কেন বাদ দাও? জোরে কোন না সুবহানাল্লাহ। জোরে পড়েন না সুবহানাল্লাহ। ও বন্ধু,
বন্ধু গো, এশার নামাজেও নবী আছে, এশার নাম মাগরিবেও নবী আছে, আয়া হায় আসরও নবী আছে, আসেনি 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 জোরে আসেনি, আয়া হাজুর নবী আছে, ফজর নবী আছে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, নামাজে নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। ওরে যেই নামাজে নবীর প্রেম নাই এই নামাজ কেউ ভৈর না রে, ওরে যেই নামাজে নবী প্রেম নাই এই নামাজ কেউ ভৈর না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, নামাজে ফজরের নামাজের মাঝে 2 রাকাত সুন্নত আছে, দয়াল নবীজির নামাজে তার ভিতরে। আবার ফরজে সালামও দিতে হয়, ফরজ নামাজে আত্মায়াতুর মধ্যে সালাম দিতে হয় নবীজিরে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, নামাজে যোহরের নামাজের মাঝে 6 রাকাত সুন্নত আছে, দয়াল নবীর নাম গয় আছে তার ভিতরে। আবার ফরজে সালাম দিতে হয়, আরে ফরজ নামাজের ভিতরে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, নামাজে আসরের নামাজের মাঝে সুন্নতে জায়দা আছে, জীবনে একবার হইলো পড়তে হবে। ওরে নামাজে মেরাজ হইল না সেজদা তুমি দিলা কারে, নামাজে মেরাজ হইল না সেজদা তুমি দিলা কারে। নামাজে নামাজিরে সরল পথে পারে, নামাজে মাগরিবের নামাজের শেষে 2 রাকাত সুন্নত আছে, মাগরিবের ফরজের শেষে 2 রাকাত সুন্নত আছে, নবীজির নামও আছে তার ভিতরে। এসের নামাজে 6 রাকাত সুন্নত চলতেছে নবীজির নাম ধরে, নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, নামাজে। আরে এগিয়ে তো আমার গান নিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন ও হাদিসের বাহিরে আমি একটি কথা বলি নাই, একটি ক্যাসেটও করি নাই, জোরে কন্যা আল্লাহু আকবার। আমরা আলেম বংশ, আমরা পীর বংশ, আমার বাবা পীর, আমার দাদা পীর, আমার দাদার বাবা পীর। আমার দাদা বাগের পিঠে সওয়ার হইয়া চলতেন, আমার দাদা আয়ের পরে শাহ সুফি আব্দুল ফকির রহমতুল্লাহ সাধুপুরি রহমতুল্লাহ আলাই বাগের পিঠে সওয়ার হইয়া চলতেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আমি মাইজবান্ডার শরীফ গেলাম দেখার জন্য বাবা মঈনুদ্দিনকে, উনি টান দিয়া কর তুমি দৌলিরা ওলাদ আসো, তোমার টান দিয়া বগুলো তুমি আমার তোমার প্রধান খেলাফত দান করলাম, জোরে কন্যা সুবহানাল্লাহ। অরিজিনালি আমি বংশগত বীর, বাবা মঈনুদ্দিন আমাকে প্রধান খেলাফত দান করেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, মাওলানা মুহাম্মাদনা, মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সবাই জোরে কোন আলহামদুলিল্লাহ, চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগো আমার, এখন নামাজে নবী, আজানে নবী, একামতে নবী আছে না নাই? একামতে নবী, আজানে নবী, নামাজে নবী। এই নবীজির তাজিম করলে করিয়া যখন আমরা আল্লাহর কাছে সিজদা করিব, সেই আমাদের নামাজ মেরাজ হইয়া যাবে। আমাদের নামাজটা যেন আল্লাহ মেরাজে পরিণত করিয়া লয়। সকলে জোরে কোন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে আছে তাকে আল্লাহ ক্ষমা করে। আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ কারে ক্ষমা করবো মিয়া জানোনি? নবীরে যারা আল্লাহ নবীকে আপনি বলে দেন কৌল কৌল, আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, ক্ষমা নিতে চায়, মাফ নিতে চায়, আমি আল্লাহর সঙ্গে মিশতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাদেরকে বলিয়া দেন আপনি নবীকে ভালোবাসার জন্য। যদি আপনি নবীকে ভালোবাসে তাইলে তাদের জন্য আমি ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম, তাদের জন্য আমি ক্ষমাকারী, তাদের জন্য আমি দাতা, তাদের জন্য আমি দয়াল, তাদের জন্য আমি মায়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমরা আল্লাহকে সিজদা করব, আল্লাহর গোলামি করব, আল্লাহর গোলামি করব, আর আমরা নবীজির প্রেম ভালোবাসা হৃদয়ের মধ্যে স্থাপন করব। জোরে কন্যা আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, আমার যে নবীজির সঙ্গে দুনিয়ার কোন মানুষের তুলনা নাই, আসেনি? জোরে কোন আসেনি? জোরে কোন আসেনি? জোরে কোন আপনার পেশাব খাওয়ান যাইবনি? জোরে কোন পেশাব খাওয়ান যাইবনি? তাফসীরে কবিরের মধ্যে লেখে নবীজি একদিন ঘরের মধ্যে পাত্রের মধ্যে প্রস্রাব করছে। নবীজির খাদেমা ছিল উম্মে আয়মন। উনি কি করতো? নবীজির সকালবেলা ঘর কুড়াইতো। উনি নবীজির ঘর কুড়াইতে এসা পানির পিপাসা হয়েছে, অর্থাৎ পেটের মধ্যে বেদনার রোগী, ব্যথার রোগী, পেট ব্যথার রোগী, ব্যথা আরম্ভ হয়ে গেছে, বেদনা আরম্ভ হয়ে গেছে। এমন সময় পানির পিপাসা হয়েছে, এদিক সেদিক চাইয়া দেখে কোনো পানি আসেনি, দেখে একটু জায়গার মধ্যে একটু পানি দেখা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। পানি দেখা যায়, ও এমন টান দিয়া পানিটা খাইয়া কাহারে কিতা খাইলাম রে, এই শরবত খেলাম, নবীজির নামের কোনো নবীজির শরবত ছিল, বড় সুস্বাদু শরবত খেলাম। কিছুক্ষণ পরে নবীজি ঘরে আর চাইছে, ও মেহমান, ও মেহমান, এই জায়গাটার মধ্যে একটু পানি ছিল না? জি ছিল হুজুর। এটা কে খাইছে? ডাক ডাক নবী গো, নবী গো, পেটের ব্যথা সহ্য করতে পারি নাই বিদায় আমি খাইয়া ফালাইছি। যদি আপনার কোন শরবত হয় আমার মাফ করে দেন। নবী কইরা শরবত না রে, এইটা আমার পেশাব মুবারক। হায় হায়, এবার কয় পেশাব মুবারক? কজি নবী গো, পেশাব মুবারক যদি এত সুস্বাদু হয়, আয় হায় আল্লাহু আকবার, আপনার শরীরের আর বাকি অংশ জানি কি সুস্বাদু। কেতাবের মধ্যে লেখছে উম্মে আয়মন রাস্তা দেড় তরলে 3.5 মাইল পর্যন্ত মেশকাম্বার মাহাতরে গ্রান কত 3.5 মাইল। মানুষ জিজ্ঞাসা করতো উম্মে আয়মন তোমার শরীরের মধ্যে সুগন্ধি কয় কেন? আমি নবীজির পেশাব মোবারক খাইছিলাম, ওই দিন থেকে আমার শরীরে এই সুগন্ধ বইতে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির পেশাব মোবারক যদি সুগন্ধি থাকতে পারে, মেশকাম্বরের গন্ধ থাকতে পারে, আতরের গন্ধ থাকতে পারে, এখন আমাদের পেশাব নবীর পেশাবের মতন নেই। গুরু কন্যা, আমাদের পেশাব নবীর পেশাবের মতন নেই। শুধু তাই না, নবীজির শরীর মোবারকের মধ্যে একদিন একটু সিঙ্গা লাগাইছে, একটু রক্ত মোবারক, এই রক্ত মোবারক একটু জায়গার মধ্যে আলাদা কইরা হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, জুবায়ের তুমি একটু গোপন জায়গার মধ্যে এটা ফেলাই দিয়ে আসো, যাতে কোনো লোকের পাড়া না পড়ে। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা পর্দার বাইরে গিয়া কয়, এখন থেকে কত লক্ষ কত কোটি বছর জানি দুনিয়া আল্লাহ রাখে, মানুষ তো বাড়বে 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 বাড়বে, জেহেন দিয়ে রেখে মানুষ বাইরে তো ফাড়াও পড়তে পারে। এখন কই রেখাম, কই রাখলে ভালো হবে? মনে মনে জুবায়ের কয়, কোথায় রাখলে ভালো হবে? কোথায় রাখলে এটা ভালো হবে? মানুষের মারা পড়বে না, কোথায় রাখলে? জুবায়ের কয়, একটা কাজ করি, আমি খাইয়া বলা, আমার ফের দর কেউ ভাড়া দিত না। সুবহানাল্লাহ করে আমার ফেরটার দর কেউ ভাড়া দিত না। জুবায়ের টান দিয়া রক্ত মোবারক খাইয়া ফেলাইছে। খাইয়া তাড়াতাড়ি নবীজির কাছে আসছে। আসার পর নবী কয়, জুবায়ের রে, এত তাড়াতাড়ি এত গোপন জায়গা কই ফেলি? জুবায়ের কয়, নবী গো, নবী নবী নবী, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দুরূদ পড়তি বালিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ 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 জোরে আল্লাহ 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 আল্লাহ
দিদার মিলে আল্লাহ 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 দিদার মিলে যদি জজবা হালে বাজাও প্রেমের আল্লাহ 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 Allah, 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 Allah. Sonam raichi roka, Zengwai mangata, Rokalo Nasen Huzrat Bellal Banse Pre Bashi Hey Hey Allah Allah Ya Allah 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 খুশি নবীর দুরূদ পড়হ দিবা দিয়েছি আমার নূর নবীজির প্রেমে আকুল সাধক পুরি পীর নজর আমার পীর নবীজি প্রেমে সাধক পুরি বাবা প্রিয় নবীর চরণের দোল তোমায় দেখি নবী গো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলেন জোরে বলেন আল্লাহু আকবার নবীজির নাম শুনলে ইজ্জত করেন তাজিম করেন চুমা দিয়েন মাওয়াহিবুল লাদুনে কিতাবে বুখারী শরীফের শরহ আল্লামা কোস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে নাকি নবীজির নামটা শুনা দুই হাতের বৃদ্ধাঙ্গুলি একত্রিত করে চুমা দিয়ে চোখে লাগাইয়া দিব নবীজি কয় সে আজ বেহেশতে যাবে জোরে কর না সুবহানাল্লাহ আর অহন আমরা চুমা দিতে ভালো লাগে না কিছু সংখ্যক আলেম ওলামার ভাইয়েরা আছে ওনারা মানা করে না চুমা দিয়ে আরে নবীন মিয়া নাতির গালে চুমা দিতাম ভূতের গালে চুমা দিতাম বউ বিয়ে করে না বউয়ের গালে চুমাইতাম দুনো গায়ের মধ্যে আর নবীন নামটা কি বউতে দাম না আমি আজকে আসার সময় আমার বড় ছেলের ঘরে আমার নাতিন স্কুলে পড়ে আমার নাতিও স্কুলে পড়ে আমার ছেলের ঘরে এবার বড় পিজ্জাদা মাওলানা শেখ সাদে আব্দুল্লাহ আমার এই আঞ্জা করে ধরছে দাদা আসলে রওনা দিলে আমার সালাম করে আমার ট্রেনিং প্রাপ্ত আমি দুটো নাতিনরে চুমা দিলাম নাতিনের গালে চুমা দিছি নাতির গালে চুমা দিছি সুবহানাল্লাহ কন্যা জোরে এখন আমার নবীর নামটা কি আমার নাতির চেয়ে দাম বেশি না কম জোরে কোন বেশি না কম বউয়ের গালের মধ্যে চুমা দিতে ভাবলাম
সন্তানের গালে চুমা দিতে পারলাম, আর নবীর নাম লিয়ে চুমা দিলে গুনাহ হইব না? নবীর নাম লিয়ে চুমা দিলে গুনাহ হইতো কেন? বন্ধুগণ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান দিতেছেন, এমন সময় হযরত আবু বকর সিদ্দিক পাশে দাঁড়ায় রয়েছেন। এমন সময় যেই মাত্র নাকি বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা বলছে, আবু বকর সিদ্দিক দুই হাতের বৃদ্ধাঙ্গুলে একত্রিত করিয়া কয়, কুররাতুল আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, কই এমনি চুমা দিয়া চোখের মধ্যে মোছা দিছে। নাজারের শেষে নবীজি ডাক দেখ, আবু বকর, তোমার মতো যারা নাকি আমার নামটা শুনে এমনি তাজিম করবে, তারা আমার সঙ্গে বেহেশতে যাবে। তাহলে নবীর নাম শুনলে চুমা দিতে রাজি আছেননি? যখন রাজি আছেননি, যে তারা দিত না তারা এইটা কি? আমরা সবাই চুমা দিতে রাজি আছিনি? ওবাদান রাজি আছিনি? হাত তুলে বলেন রাজি আছে কি নাই? মাশাআল্লাহ, হাত নামান। সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই পরে নবী গো আমরা গুনাহগারে, সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই পরে নবী গো আমরা গুনাহগারে। নবী গো আয় গুনাহগারের বন্ধু তুমি, আয় কোরআনে শুনাচ্ছি ওরে পিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে, আরে পিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে, নবী গো আমরা গুনাহগারে, সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার। আজকের ওয়াজের ক্যাসেট ছাড়া বিশ্বে কিনবো, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ঢাকা মিউজিক সেন্টার আজকে ক্যাসেট করতেছে, আলহামদুলিল্লাহ বলেন জোরে। এই জন্য সবাই জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো চিৎকার দেখুন আলহামদুলিল্লাহ। আমার বন্ধু গো, আজকের মাহফিল থেকে কি নিলাম? নবীর প্রেম নিলাম। আজকের প্রেম থেকে অলির প্রেম নিলাম। আজকের প্রেম থেকে মাতা পিতার খেদমতের কথা নিলাম। মা বাবার সেবা যদি না করো, সারাদিন যদি নামাজ পড়ো, রোজা রাখো, দান খয়রাত করো, কাম হইতে না বিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বাবার সঙ্গে মারে যদি, এখন বর্তমানে একটা জমানা আইছে, বিয়ে করে সেরা কয়দিন পরে বোর্ডলে শুধু ওই জায়গায়, ঠিক না বেটি? কয়দিন পরে বোর্ডালে যুদ্ধ হয়ে যায়। অবশ্য মার পায়ের নিচে বেহেশত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ বেহেশত কোথায়? নবীজি কয় মার পায়ের নিচে। আবার জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ বেহেশত কোথায়? নবীজি কয় মার পায়ের নিচে। আবার জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ বেহেশত কোথায়? কয় মায়ের পায়ের নিচে। চতুর্থবার জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ বেহেশত কোথায়? নবী কয় বাবার পায়ের নিচে। মায়ের কথা তিনবার বলছে, বাবার কথা একবার বলছে। বাবার কষ্ট করে রক্ত বাণী করে আমরা দেখা হয়েছে, মায়ের কথা এই জন্য তিনবার বলছে। মায়ের কষ্ট বেশি করছে, 10 মাস 10 দিন গর্ভে লইয়া কত না কষ্ট করিয়া গো। আরে আমরার জন্য দুঃখিনী মায়ে পাইল কত যন্ত্রণা, আরে আমরার জন্য দুঃখিনী মায়ে পাইল কত যন্ত্রণা। আরে জগতে নাই মায়ের তুলনা, আমার মা গো মামা মা গো। আরে এই জগতে নাই মার তুলনা। মায়ের প্রসব বেতান আরম্ভ হইছে, আম্মা জানে অজ্ঞান হইছে গো। আবার আমরার চেহারা দেখা মায়ের কষ্টের ভিতরে মায়ের মুখে হাসি খানা। জগতে নাহি মায়ের তুলনা, আমার মা গো মা গো। জগতে নাহি মায়ের তুলনা। আমরা যখন
কুলে গেছি মায়ের রিজিকের মধ্যে কাটা দিছি গো আমরার জন্য দুঃখিনী মায়ে ঠান্ডা পানি খাইছে না আরে আমরার জন্য দুঃখিনী মায়ে ঠান্ডা পানি খাইছে না জগতে নাই মায়ের তুলনা আমার মা গো মা জগতে নাই মায়ের তুলনা মা কালো জিরার বর্তা গাইছে মা কালো জিরার বর্তা গাইছে জাল তরকারি নাহি এ খাইছে গো আমরা একটু সর্দি লাগলে মায়ের জোর তো কান্দ না আরে আমরা একটু সর্দি লাগলে মায়ের জোর তো কান্দ না জগতে নাই মায়ের তোলো যখন মা ডাইন দিকে প্রস্রাব কইরা দিছি মায় বাম দিকে আইনা আমার প্রস্রাবে মায় শুইছে গো আবার বাম দিকেতে প্রস্রাব করলে বুকে হইতো আস্তানা আরে বাম দিকে প্রস্রাব কইরা দিলে বুকে হইতো আস্তানা জগতে নাই মায়ের তুলনা আমার মা গো দান খয়রাত করলো লাভ হইতো না নামাজ পড়লো লাভ হইতো না রোজা থাকলেও লাভ হইতো না যদি মা দুঃখিনী বেজার থাকে আব্বায় যদি বেজার থাকে অবশ্য দলিল আছে সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুনেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম রে রাজত্ব বুঝাইয়া দিয়ে নবুয়ত দিয়া উনি পাহাড়ে জঙ্গলে ঘুরে আল্লাহকে গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ ও আল্লাহ বলেন এ গাফুরুর রহিম নামে তোমার জোরে কন্যা সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ ও বন্ধু আমার প্রথম দিন ইব্রাহিম আলাইহিস সালামের পুত্রবধূ ইসমাইল আলাইহিস সালাম বেয়াদবি করছে বেয়াদবি করার কারণে যাওয়ার পথে কইয়া গেছে মা কইও একটা মুরব্বী কয়ে গেছে চৌকাটটা বদলাই লিত সুবহানাল্লাহ লম্বা করে কথাটা বলি না কথাটা আরো বহু লম্বা সংক্ষেপ করে বলি এরপরে এই বদলাই দিছে বউটা ছেড়ে দিছে বউটা ছেড়ে দিছে এই এরপর আর একটা বিয়ে করছে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কয় না এটার রাখতে কইও জোরে কর না সুবহানাল্লাহ তাইলে মা বাবার খেদমত করার দরকার আছে কি নাই দুর্গণ আছে কি নাই মা শ্বশুর শ্বশুরের সেবা করো বাপের বাড়িতে তাই শ্বশুরের বাড়িতে শ্বশুরে তোমার আব্বা শাশুড়ি তোমার আম্মা শ্বশুর শ্বশুরের সেবা করো মা গো মা ও মা বোন মেয়ে লোকেরা স্বামীর খেদমত করো গো মা সন্তানদেরকে বলি তোমরা মা বাবার খেদমত করো ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাদের উপরে খুশি হয়ে যাইব রমজানের এই 1 তারিখে দোষে বাকের জন্ম হয় দিনের বেলা দুধ খায় না এতে তাহার রোজা হয় মায় জানে না ছেলের এই গুণ যে হয় গর্ভধারী দি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি হায় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি হায় বড় পীর আব্দুল জিলানেতে জন্ম তোমার তরিকা হয় কাদরিয়া আবু সালেম মুসা জঙ্গি তিনি হয় তোমার পিতা উম্মুল খায়ের মা ফাতেমা তিনি তোমার জননী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি হায় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি হায় বড় পীর
যিনি আম্মাজানের গর্বে থাকতে 18 পারা কোরআন মুখস্থ করে আসছে, যেরকম আল্লাহু আকবার। যিনি জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই, নামাজ ছাড়ে নাই, এখন আপনারা কি নামাজ ছেড়ে দিবেন? আজকে কইতারেন যে বান্ডারি হুজুর আনছি উনি আমরা নামাজের কথা মানা করে দেব না। না, আমার মুর্শিদ কিবলা লেখছে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব লাভ করা ফজর জোহর আসর মাগরিব এশা বিন চাস এশাক দবরবা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব লাভ করার বেশি মহব্বতের নামাজ হলো তাহাজ্জুদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পর্যন্ত আমাদের সিদরা শরীফের মধ্যে মাঝবান্ডা শরীফের সিদরা শরীফের মধ্যে তাহাজ্জুদের নামাজের হুকুম পর্যন্ত আছে। তাইলে আমরা নামাজ কায়েম করার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? আয় রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিল খানাকে মঞ্জুর করে হে মাবুদ, ওগো মাবুদ, আমরা সকলকে সালাত কায়েম করার তৌফিক দান করো, সিয়াম সাধনা করার তৌফিক দান করো, যাকাত দেওয়ার তৌফিক দান করো, হজ করার তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন আজকে বামুটিয়ার মাহফিলের মধ্যে আজকে বিশাল সম্মেলন, এখানে মেম্বার চেয়ারম্যান সাহেব সর্দার আল্লাহ গ্রামবাসী সবাই এসকারে মাহফিলের মধ্যে বসে আগামী বছর জনারা এর চেয়ে ডবল আরো বিশাল আকারে মাহফিলটা করতে পারে। জোরে কোন আল্লাহুম্মা আমিন।